আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। তো আমরা এই যে রমজান মাস চলে আসলো, এই রমজান মাসে আমরা কখন সিহরি করব, কখন ইফতার করব, তারপরে নামাজের সময়সূচি সবকিছু কিন্তু আমরা আজকের একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাব। তো কিভাবে অ্যাপ্লিকেশনে করবেন, অ্যাকাউন্ট করবেন, কিভাবে সময়গুলো দেখবেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিও দেখাবো। ডাউনলোড প্রসেস A to Z, অ্যালার্ম সিস্টেম করে রাখতে পারবেন। তো আপনাদেরকে সমস্ত বিষয়গুলো দেখানো হবে। আপনি যে কোনো জেলায় থাকেন না কেন, সেই জেলার সঠিক সময়টা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, একদম 100% সঠিক সময়টা পাবেন। তো চলুন দেখে নেই কিভাবে কি করতে হবে। সো এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কিভাবে সেটা একটু পরে দেখাই। আগে এটার সেটআপ প্রসেসটা দেখাই দিতেছি। তো বন্ধুরা, অ্যাপটার সেটআপ প্রসেসটা আমরা দেখি। প্রথমত আপনার অ্যাপটা ডাউনলোড করার পরে আপনাদের সামনে ঠিক এরকম পেজ আসবে যখন ওপেন করবেন। তারপর এখানে আপনি ভাষা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে অবশ্যই বাংলা বা ইংলিশ আপনি যেটা রাখতে চাচ্ছেন সেটা রাখবেন। রাখার পরে এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। সো তারপরে এরকম একটু টাইম দেখাবে, মানে এরকম আসবে। তো তারপরে এখান থেকে আবার কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে এখন আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন আপনার সেই লোকেশনটা এখানে দিবেন। সো এখান থেকে আপনি চাইলে জিপিএস অন করেও দিতে পারেন। এখানে ক্লিক করে দিলে সরাসরি আপনার ফোনের যে লোকেশনের যে জিপিএস এর জিএটা রয়েছে সেটা অ্যালাউ যাবে, দেন এটা দিলে আপনি হয়ে যাবে। অথবা এখান থেকে আপনি সার্চ করে দিতে পারেন। যেমন দেখেন ঢাকা বাংলাদেশ, এখন যদি আপনি ঢাকারটা দেন তাহলে এখান থেকে সরাসরি এখানে ক্লিক করে দিবেন কন্টিনিউ। তাহলে এখন যে ঢাকার যে সময়টা রয়েছে, নামাজের সময়, সিএরি ইফতারের সময়, সেটা কিন্তু এখানে দেখাবে। এখন আমি যদি ঢাকারটায় দিয়ে যদি এখান থেকে কন্টিনিউ ক্লিক করি, তারপরে আমাদের সামনে দিকে এরকম পেজ কিন্তু চলে আসবে। এখানে আমাদেরকে যেটা রিমাইন্ড করতেছে, ঠিক আছে, রিকমেন্ডেড করতেছে, আমরা সেটাই দিব। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। সো কন্টিনিউ ক্লিক করে দিলে আমাদের এরকম আসবে। এটা নোটিফিকেশন অ্যালাউ দেওয়ার জন্য প্রথমত অ্যালাউ অপশনে ক্লিক করবেন, তারপরে এরকম চলে আসবে, এখানে ওকে অপশনে ক্লিক দিবেন। এখানে মূলত আপনি আগের যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনে চলে যাবেন। এই যে এখানে যদি আপনি ক্লিক করে দেন, এই যে এখানে, ঠিক আছে। সো এখানে আগের ভার্সনে চলে যাবেন। আগে এরকম ছিল আর এখন নতুন করে তারা এরকম করছে। তো এখন এটা হচ্ছে মূলত আপনার ইন্টারফেস। তো এখন এখানে আপনি বেশ ইনফরমেশন এবং বেশ ইসলামিক ভিডিও অনেক কিছু পেয়ে যাবেন, ভালো কিছু আছে এর ভিতরে। তো এখন এখান থেকে দেখেন এইগুলো আমাদের বাংলা, ইংলিশ রয়েছে, ইংলিশে অনেকেই বুঝতে সমস্যা হবে। এটা প্রথমত আপনার বাংলা সিলেক্ট করবেন। পরবর্তীতে যদি এরকম আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, এখানে ম্যানের মতো আইকনে ক্লিক দিবেন, তারপর সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করে দেবেন, এখানে লোকেশন বাংলা থাকবে। এই যে এই জায়গায় হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজের জায়গায় এখান থেকে বাংলা করে দিবেন। এটা নিচেরটাও বাংলা দিয়ে দিবেন, দুইটাই বাংলা করে দিবেন। ওকে, সো এখান থেকে দুইটা বাংলা করে দিয়ে এখানে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন, দেন ব্যাগে ক্লিক দিবেন। সো এখন এখানে মূলত আপনার সবকিছু বাংলা হয়ে গেছে। তো এখন এখান থেকে বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি। তো এখানে বাংলা মাসের তারিখ এবং সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে। সো এই অ্যাপ্লিকেশন আপনি যদি মুসলিম হন, এটা আপনার 100% দরকার থাকা। এখন এখানে জহরের সময়, জহর কয়টার দিকে শুরু হয়েছে সেটা দেখাবে, আসর কয়টার দিকে শুরু হবে সেটা দেখাবে, শেষ হবে কয়টায়, মাগরিব কয়টার দিকে, সবকিছু এখানে দেখাবে। তারপরে এখানে ক্যালেন্ডার দেখতে পাবেন। এখানে আপনার যে বাংলা যে ক্যালেন্ডারটা রয়েছে সেই ক্যালেন্ডার এখানে আপনি দেখতে পাবেন। এখানে সব বিষয়গুলো আপনি দেখতে পারবেন। ওকে, সো তারপরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আর এখানে একটা বিষয়, আপনি চাইলে অ্যালার্ম সেট করে রাখতে পারবেন, ঠিক আছে। জামাতে সালাতের সময়ের কিন্তু টাইম এখান থেকে আপনি সেট করে রাখতে পারেন। কোন নামাজের অ্যালার্ম সেট করবেন সেটা আপনি করতে পারেন। ফজর, সব 5 ওয়াক্ত নামাজের এখানে রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটার অ্যালার্ম আপনি সেট করে দিতে পারেন। তো তারপরে নিচের দিকে চলে আসেন। এখন আসেন যে সিয়ারি ও ইফতারের সময়টা। আসলে সিয়ারি ও ইফতারের সময়টাই হচ্ছে মেইন এখন বর্তমানে আপনাদের জন্য। কিন্তু যারা একবারে অরিজিনাল মুসলিম, যারা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদের জন্য সব সময় অ্যাপ্লিকেশনটা গুরুত্বপূর্ণ। তো এখন মূলত এখানে দেখেন বড় করে দেখুন, এখানে ক্লিক দিবেন। সো এখানে ক্লিক করে দিলে এই যে এখানে মূলত আপনার সিয়ারি ও ইফতারের সময়টা এখানে দেখাবে। তো এখানে দেখেন এই যে এখানে ইফতারের সময় এখানে দেখাইতেছে 5টা 56 মিনিটে আজকে ইফতার হবে, ঠিক আছে। আর পরবর্তী সিহারি মানে আগামীকাল রাতে যে সিহারিটা করতে হবে আমাদেরকে 5টা 13 মিনিটে, 5টা 13 মিনিটের আগে আমাদেরকে সিহারি করতে হবে। সো এখানে আরো অনেক ইনফরমেশন রয়েছে, আপনি চাইলে সেইগুলো দেখতে পারেন। দেন এখান থেকে আমরা এখন ব্যাক করে দিব। ওকে, এখানে একটা বিষয় রয়েছে সালাতের নিষিদ্ধ সময়, মানে যেই সময় আপনাকে সালাত পড়া যাবে না সেইগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো দেখে নেবেন। তো এগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে নিচের দিকে চলে আসলে এখানে আপনি হাদিস পাবেন, তাসবিহ পাবেন, বিভিন্ন বই পাবেন যেগুলো আপনি পড়তে পারবেন। সো তারপর এখানে টুলস রয়েছে, এখানে বিভিন্ন টুলস রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে। আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা থাকে,
আপনি জাকাত ক্যালকুলেট করতে পারবেন। এখানে ক্যালকুলেটর রয়েছে, মোটামুটি তাজবিদ অনেক কিছু রয়েছে, সব কিছু এখান থেকে আপনি পাবেন। সো তারপরে নিচের দিকে চলে আসলে এখানে কোরআন রয়েছে, আপনি এখান থেকে বিভিন্ন সূরা, বিভিন্ন কোরআনের আয়াত সব কিছু জানতে পারবেন। তারপরে এখানে কোরআন নামে আলাদা কিন্তু একটা ফোল্ডারে রয়েছে, এখানে দেখতে পারতেছেন। তারপরে দোয়া রয়েছে, আপনি চাইলে এখানে দোয়া দেখতে পারবেন, এখানে বিভিন্ন দোয়া আপনি পাবেন, ঠিক আছে। আপনি বিভিন্ন দোয়া শিখতে পারবেন এখান থেকে। নামাজ কিভাবে করে, দৈনন্দিন জীবনের কাজকর্ম, সওয়াম, তারপরে হচ্ছে বিভিন্ন জিকির আজগার, তারপরে অন্যতে ক্লিক করে দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট আবার লগ ইনও করতে পারবেন। আপনি লগ ইন ছাড়াও ইউজ করতে পারবেন, লগ ইন করে ইউজ করতে পারবেন। আপনারা যদি লগ ইন করতে চান কীভাবে করবেন বলে দিচ্ছি। এখানে জাস্ট লগ ইন করুন ক্লিক করবেন। তো লগ ইন করুন ক্লিক করলে আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে পারেন, অথবা ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিতে পারেন। ওকে, তো এইভাবে মূলত অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন। আর সিএরির সময় সব কিছু তো আপনাকে দেখাই দিলাম আমি। তো এই যে রমাদান যে শুরু হবে সে টাইমটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। মোটামুটি এখানে আপনি সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, তো এখন মূলত মেইন কথা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিভাবে, কোথায় থেকে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি চাইলে প্লে স্টোর থেকে মুসলিম ডে লেখে সার্চ করতে পারেন, অথবা আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব সরাসরি। এই যে এখানে সরাসরি লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লিকেশনের, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলে অটোমেটিক আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। দেন সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এই পোস্টের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, সো আশা করছি মূলত বুঝতে পারছেন। তো এটা আপনারা প্রত্যেককে ব্যবহার করেন। এই অ্যাপ্লিকেশনটাতে আপনারা সকল ধরনের আপডেট এবং সকল ধরনের সমস্যার সমাধান পাবেন, এবং এখান থেকে আপনি সুন্দরভাবে আপনার জীবনটা পরিচালনা করতে পারবেন রুটিন মাফিক, ঠিক আছে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য এটা অন্তত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। এখানে আপনি সকল ইনফরমেশন পাবেন। সো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দেখার পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।